যদি তিনি দোয়া করে থাকেন, তার সকল আবেগপ্রবণ দোয়া সত্ত্বেও আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত। আমাদের মাঝে এমন অনেকেই আছেন, এমন অনেক সন্তানেরা আছেন যারা আশা করেন তাদের পিতামাতা বা বড়রা যদি আরেকটু ভালোভাবে আল্লাহর পথে চলতো। এমন বহু তরুণ তরুণীর সাথে আমার কথা হয়েছে যাদের পিতামাতা ভয়ঙ্কর রকমের পরিষ্কার হারাম ব্যবসায় জড়িত। সন্তানেরা, তাদের ছেলেমেয়েরা তাদের বলছে, প্লিজ এই ব্যবসা থেকে বের হয়ে আসেন, আমি আপনাদের উপর নির্ভরশীল, আর আমি তো এই মুহূর্তে আমার পরিবারের জন্য আয় করার অবস্থানে নেই, কিন্তু আপনারা যা করছেন তা ভুল। তখন সন্তানদের বলা হয়, তোমরা পিতামাতাকে অসম্মান করছো, তোমাদের তো পিতামাতার সাথে তর্ক করা উচিত নয়। এই ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো, যে সন্তানেরা পিতামাতার হেদায়েতের জন্য দোয়া করছেন, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। এর বাহিরেও কারো হয়তো ভয়ঙ্কর অসুস্থতা দেখা দিতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত চরম দুর্দশাও আসতে পারে, অথবা চাকরি খুঁজে পাচ্ছেন না, অর্থনৈতিক সমস্যায় আক্রান্ত, আর আপনি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন, মনে মনে বলছেন, আমি তো গত বছর ইতিকাফও করেছি, আমি দোয়া করেই গেছি, সারা রাত সিজদায় পড়েছিলাম, এরপরেও আমার সমস্যা রয়ে গেছে, এরপরেও কোনো সমাধান আসেনি। সবার আগে আমি আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যে নবীরা, তাদের সকলেই, আমাদের বহুকাল পূর্বে যারা এসেছিলেন, আল্লাহ অনবরত তাদের দোয়ার কথা কোরআনে উল্লেখ করেছেন, তাদের সমস্যাগুলোর কথাও কোরআনে বারবার উল্লেখ করেছেন। আপনাদের কি মনে হয় না ইয়াকুব আলাইহিসসালাম, যিনি 12 জন সন্তানের পিতা ছিলেন, তিনি তার সব সন্তানের জন্য দোয়া করেছেন? বিশেষ করে ইউসুফ আলাইহিসসালামের জন্য, যখন তিনি ইউসুফকে হারিয়ে ফেলেন, আপনাদের কি মনে হয় না তিনি ইউসুফ আলাইহিসসালামের নিরাপত্তার জন্য দোয়া করেছেন, তিনি যেন তার সুন্দর সন্তানকে আবার দেখতে পান? আমরা জানি তিনি এত বেশি কেঁদেছিলেন যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, অবিয়াদ্দাত আইনাহু, এবং দুঃখে তার চক্ষুদয় সাদা হয়ে গেল। তার এত বছরের দোয়ার কোনো উত্তর পাওয়া গেল না, কিন্তু পরিশেষে উত্তর পাওয়া গেল। আপনাদের কি মনে হয় না যখন মূসা আলাইহিসসালামের মা নিজ ছেলেকে পানিতে ভাসিয়ে দেন, আর দেখতে পাচ্ছেন যে স্রোতের টানে বাক্সটি হারিয়ে যাচ্ছে, বাক্সটি যে কোনো সময় উল্টে যেতে পারে, আর কিভাবে জানেন যে বাক্সটি ওয়াটারপ্রুফ, পানি প্রবেশ করবে না? কিভাবে জানবেন যে এটি পাথরের আঘাত পেয়ে ভেঙে যাবে না? আপনি নদীতে ফেলে দিচ্ছেন একটি বাচ্চাকে, নদীতে। আপনাদের কি মনে হয় না যে মূসার মা আল্লাহর কাছে দোয়া করেছেন? এই দুই দোয়ার ক্ষেত্রে পার্থক্যটা লক্ষ্য করুন। মূসা আলাইহিস সালামের মায়ের ক্ষেত্রে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, তিনি তার ছেলের সাথে আবার একত্রিত হন ঠিক কয়েক ঘন্টা পর। বাচ্চার পরবর্তী খাওয়ার সময় হওয়ার মধ্যেই সে আবার তার মায়ের দেখা